নমস্কার, আবারও আমি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পুকুর থেকে কলমি শাক তুলে এনেছি। এই কলমি শাকগুলো কিন্তু দেখতে অন্যরকম, লাল লাল রঙের হয়। এই শাকগুলোতে পাতার পরিমাণ একটু কম থাকে, কিন্তু খেতে খুব ভালো লাগে। শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কুমড়োর চুপি। আমরা কুমড়োর খোসাটাকে কুমড়োর চুপি বলি, আপনারা কি বলেন জানাবেন। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 5 ফোড়ন, লবণ, হলুদ। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। এবার দিয়ে দিচ্ছি কুমড়োর চুপি। এবার ভালো করে নাড়াচাড়া করে শাক ও চুপিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাক সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা চাপিয়ে দিলাম। ফিরে এসেছি কিছু সময় পর। দেখুন শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকে ফোড়ন দেব, তার জন্য মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি কুচনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আবারও নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আবারও শাকের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে মিলিয়ে দিচ্ছি শাকটাকে পুরো কড়াইতে, যাতে শাকের জলটা শুকিয়ে যায়। শাকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল কুমড়োর চুপি দিয়ে কলমি শাকের ভাজা। আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে।